আশুতোষ কলেজ থেকে শুরু তার রাজনৈতিক ক্যারিয়ার, সেখান থেকেই উত্থান। বামপন্থী পরিবারের সন্তান তিনি। দাদু পদ্মনিধি ধর ডোমজুড়ের 3 বারের বিধায়ক। পড়াশোনার সূত্র ধরে তিনি কলকাতা থেকে শটান পাড়ি দিয়েছেন দিল্লিতে। বর্তমানে জেএনইউতে পিএইচডি করছেন। একই সঙ্গে তিনি আবার শ্রীরামপুরের প্রার্থী। বামেদের তরুণ প্রজন্ম দীপশিতাকে নিয়ে আশায় বুক বাঁধছেন হাজার হাজার বাম ভক্তরা। সেই প্রার্থী দীপশিতা ধরের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ কত? দীপশিতা যে হলফনামা জমা দিয়েছেন সেই অনুযায়ী তার আয় বলতে বিশেষ কিছুই নেই। হাতে রয়েছে নগদ 20,000 টাকা। 3টি সেভিংস অ্যাকাউন্টে তার বেশ কিছু টাকা রয়েছে। তার মধ্যে একটা অ্যাকাউন্টে রয়েছে 4,30,910 টাকা, আর অন্য অ্যাকাউন্টে রয়েছে 18,179 টাকা। বর্তমানে দীপশিতার ইলেকশন অ্যাকাউন্টে রয়েছে 30,000 টাকা। জানা গিয়েছে যে এই মুহূর্তে দীপশিতার মিউচুয়াল ফান্ড বা বিমায় কোনো রকম বিনিয়োগ নেই। দীপশিতার নেই কোনো গাড়ি, কোনো ভ্যালুয়েবল গয়না। শুধুমাত্র অস্থাবর সম্পত্তির পরিমাণ রয়েছে প্রায় 4,99,089 টাকা। আর যদি স্থাবর সম্পত্তিকে দেখতে হয় তাহলে বলতে হবে সেখানে দীপশিতার খাতা একেবারে সাদা। মানে দীপশিতার না আছে কোনো গাড়ি, বাড়ি, জমি বা অন্য কোনো সম্পত্তি। তথাকথিত কোটি টাকা সম্পদের প্রার্থী তিনি নন। তবুও বাম সমর্থিত বহু মানুষের তিনি নতুন দিশা। তিনি দীপশিতা। এবারে তিনি লড়ছেন একেবারে শ্রীরামপুর থেকেই। প্রতিপক্ষ হিসেবে রয়েছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির কবির শঙ্কর। সেদিক থেকে দেখতে গেলে দীপশিতার থেকে সম্পত্তির নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চোখ এখন নির্বাচনের আবহে। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।